আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম তৃতীয় পাঠ নিয়ে। চলুন, তৃতীয় পাঠে কি উল্লেখ করা আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাবে, আজকে আমি তা পড়ে শোনাবো আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। তৃতীয় পাঠে উল্লেখ করা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণ কিভাবে হয়েছিল। চলুন শুরু করা যাক। 7 দিন পরে আরবের নিয়ম অনুযায়ী আব্দুল মুত্তালিব নাতির আকিকা উৎসব খুব জাঁকজমকের সাথে পালন করেন। মক্কার বিশিষ্ট কুরাইশ নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হলো। উৎসব শেষে কুরাইশ দলপতিরা শিশুকে দেখে খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, শিশুর নাম আপনি কি রাখলেন? উত্তরে আব্দুল মুত্তালিব বলল, মুহাম্মদ। কোনো এক অদৃশ্য ইঙ্গিতে আব্দুল মুত্তালিবের মুখ থেকে এ পবিত্র নাম বের হয়ে এলো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক হয়ে বলল, এমন অদ্ভুত নাম তো আমরা কখনো শুনিনি। দেবতার নামের সাথে নাম মিলিয়ে রাখলেন না কেন? সেকালে নিয়ম ছিল দেবদেবীর নামের সাথে নাম মিলিয়ে শিশুদের নাম রাখা হতো। আব্দুল মুত্তালিব আবেগপ্লুত হয়ে বললেন, আমার এই স্নেহের নাতিটি বিশ্ববরণ্য হবে, বিশ্বজগতে তার মহিমা ও প্রশংসা হবে, এই জন্যই এর নাম রাখলাম মুহাম্মদ। তাহলে আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পারলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণ কিভাবে হয়েছিল? তা আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। তারপর আমন্ত্রিত দলপতিরা আব্দুল মুত্তালিবের কথা বুঝতে না পারলেও দ্বিতীয় কোনো প্রশ্ন আর করেননি। দ্বিতীয় কোনো প্রশ্ন না করি শিশুকে দোয়া করে তারা চলে গেল। এদিকে বিবি আমিনাও গর্ভ অবস্থায় স্বপ্ন দেখতেন তার প্রাণের দুলালের নাম যেন আহমদ রাখা হয়েছে। এই জন্য মোহাম্মদ নামের সাথে তিনি আহমদ নামও রেখে দিলেন। এভাবেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুই নামে অভিহিত হলেন, মুহাম্মদ ও আহমদ। মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত আর আহমেদের অর্থ চরম প্রশংসাকারী। আমরা জানি এক নামে তিনি মুহাম্মদ ও অন্য নামে তিনি আহমদ, অর্থাৎ একদিকে তিনি চরম প্রশংসিত, অপরদিকে তিনি চরম প্রশংসাকারী। এখানে প্রশ্ন আসতে পারে, কার দ্বারা তিনি এরূপ প্রশংসিত আর কারই বা দ্বারা তিনি এমন প্রশংসাকারী? জি হ্যাঁ, আল্লাহর দ্বারাই তিনি চরম প্রশংসিত হয়েছেন, আবার আল্লাহর দ্বারা তিনি চরম প্রশংসা করেছেন। আল্লাহর হাবিব যে চরম প্রশংসা ও সম্মান লাভ করেছেন, পৃথিবীর অন্য কারোর ভাগ্যে তা ঘটেনি আর ঘটবেও না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশংসা আল্লাহর করেছেন, অন্য কারো দ্বারা তা সম্ভব হয়নি। এজন্যই বলবো যে প্রিয় নবীর উভয় নামই অতিমাত্রায় সার্থক ও সফল হয়েছে। এরপর উল্লেখ করা আছে বনি সাদ গোত্রের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল 570 থেকে 575 খ্রিস্টাব্দ। আল্লাহর হাবিব রসুলের মকবুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তাহকাল মা আমিনার বুকে দুধ পান করেন। পরে বিবি হালিমা সাদিয়ার নিয়োগের পূর্ব পর্যন্ত আল্লাহর সপ্তাহকাল পান করেন সুয়াইবার দুধ। সুয়াইবা ছিল আবু লাহাবের কৃতদাসী। আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মের লাভের পর এই আনন্দ সংবাদ আবু লাহাবের কাছে দাসী পৌঁছালে আবু লাহাব খুশিতে খবর পৌঁছানোর জন্য সাথে সাথে দাসী সুয়াইবাকে আজাদ করে দেয়। পরবর্তীকালে আবু লাহাব ইসলামের সবচাইতে বড় শত্রু হিসেবে পরিচিতি লাভ করে এবং পবিত্র কোরআনে তার নামে সূরা লাহাব অবতীর্ণ করেন। তবে একটি ঘটনা,
আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, তিনি বলেন, আবুল আহাবকে তার মৃত্যুর পরে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, কি অবস্থা চাচা? উত্তরে আবুল আহাব বলল, বল না বাবা, ভীষণ আযাবে ভুগছি, তবে প্রতি সোমবার দিন শুধু শাহাদাত ও মাধ্যমে আঙুলের ফাঁকে একটু পানি পান করার জন্যই পাই। এদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ নিয়ে আসায় আঙ্গুলদ্বয়ের দ্বারা ইশারা করে সুয়াইবা দাসীকে বলেছিলাম, যা তুই আজাদ। আলহামদুলিল্লাহ, এই কাজটুকু করার বিনিময়ে সামান্য রহমত এদিনে আমার ভাগ্যে জুটেছে। কুরাইশ ও শহরের অন্যান্য সম্ভ্রান্ত আরব পরিবারের শিশু সন্তানদেরকে গ্রাম্য বেদুইন যাত্রীদের কাছে পাঠানো ছিল তখনকার দিনের চিরাচরিত রীতি। গ্রামের মুক্ত আলো বাতাসে শিশুরা সুস্থ ও সবল হয়ে গড়ে উঠবে, শুদ্ধ ভাষা শিখবে, কারণ শহরের নানা জাতির নানা সম্প্রদায়ের মানুষ থাকায় শুদ্ধ আরবি ভাষায় অনেক বিকৃত দেখা দেয়। তাই গ্রাম্য পরিবেশে থাকলে অতি শৈশবে তারা খাঁটি ও অবিকৃত আরবি ভাষায় আয়ত্ত করতে পারবে বলে এ কাজ করা হতো। গ্রামের আর্থিক অভাবে দুর্বল অথচ সম্ভ্রান্ত বংশের গৃহবধূরা এ কাজে পারিশ্রমিক হিসেবে টাকা পয়সার আশায় বছরে একাধিকবার স্তন্যপায়ী সন্তানের সন্ধানে দূর দূরান্ত হতে উপস্থিত হতো। প্রিয় নবী জন্মলাভের 2 সপ্তাহ পরে তাইয়েফের পার্শ্বস্থিত গ্রামের বনি সাদ গোত্রের একটা ধাত্রীদল মক্কায় এসে উপস্থিত হয়। তাদের সাথে আর্থিক ও শারীরিকভাবে দুর্বল বিবি হালিমাও ছিল। হালিমা বিনতে জুয়িব বলেন, বছরটা ছিল ঘোর অন্ধকার। আমি আমার স্বামী হারিস 2 জনকে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। আমরা ঠিক করলাম মক্কায় গিয়ে একটি দুগ্ধপোষ্য শিশু খুঁজে বের করব। আমরা আরও মনে করলাম হয়তো এমন একটি শিশু পেয়ে যাব যার কৃতজ্ঞ পিতামাতা আমাদের কঠিন অভাব কাটিয়ে উঠতে সাহায্য করবেন। অর্থাৎ আমরা একটি কাফেলায় শরীক হলাম, যেখানে আমাদের গোত্রের অনেকে ছিল যারা একই উদ্দেশ্যে যাত্রা করেছিল। আমি যে গাধার পেটে সওয়াব করেছিলাম সেটা এত শীর্ণকায় ছিল এবং ক্লান্তিতে এত দুর্বল হয়ে পড়েছিল যে তার রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমার বাচ্চা সারা রাত ক্ষুধার জ্বালায় কাঁদছিল, তাই আমরা সেই রাতে একদম ঘুমোতে পারিনি। তার ক্ষুধা নিবৃত্ত করার মতো 1 ফোঁটা দুধও আমার বুকে ছিল না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার মাঝে বা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কাহিনী কিতাবে মাতা দুধ হালিমার বিষয়ে আর কি বিস্তারিত উল্লেখ করা আছে, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে। আরও একটি বিষয় আপনাদেরকে বলি, যদি আমার প্রথম পার্ট ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে তার থেকে আমি আপনাদের কিছু প্রশ্ন করি। প্রথম পার্টের প্রশ্ন হলো, আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় যখন রওনা দিয়েছিলেন প্রতিমধ্যে কার সঙ্গে দেখা হয়েছিল? যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং দ্বিতীয় পার্টের প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার মৃত্যুবরণ কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল? যদি আপনারা আমার ভিডিওগুলি দেখে থাকেন প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট, অবশ্যই এই ভিডিওর প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে জানাবেন।